আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম কুয়ালালামপুর টাওয়ার ঘুরতে। কুয়ালালামপুর টাওয়ারের আরেকটা নাম হলো KL টাওয়ার। আমরা সামনের মেইন এন্ট্রান্স ইউজ না করে পার্কিংয়ের এন্ট্রান্স দিয়ে ঢুকে যাই। এই এন্ট্রান্সটা যারা হুইলচেয়ার অথবা স্ট্রোলার নিয়ে আসে তাদের জন্য অনেক কনভিনিয়েন্ট, অ্যাজ ডাইরেক্টলি লিফটে অ্যাক্সেস পাওয়া যায়। কোথায় আমরা? টাওয়ারে টিকিট নেওয়া। আমরা লিফট দিয়ে উপরে উঠে মেইন এন্ট্রান্সের দিকে চলে আসি। আমরা লাস্ট টাইম ইভিনিংয়ে এসেছিলাম, বাট এত ভিড় ছিল এবং এত লম্বা লাইন ছিল, আমরা ডিসাইড করলাম যে আবার পরে আরেকদিন আসব। তাই আজকে লাঞ্চ আওয়ারে চলে আসলাম। যা বুঝলাম লাঞ্চ আওয়ারে তেমন একটা ভিড় হয় না। For Skydeck and Skywalk, you go to the left side, but you can see cloudy outside. If raining, you must go down. Okay? ওকে, cool. আমরা আমাদের টিকিট স্ক্যান করে ভিতরে চলে যাই। আমরা টিকিট কাটি হলো স্কাইডেক এন্ড স্কাইবক্সের জন্য। এই টিকিটে সব ফ্লোরেরই অ্যাক্সেস থাকে। কিছুক্ষণ লিফটের জন্য ওয়েট করে আমরা উঠে পড়ি লিফটে। 5টা মেইন ফ্লোর আছে। TH01 একটা অবজারভেশন ডেক, TH02 আরাস রিভলভিং রেস্টুরেন্ট, TH05 টেমু ব্যাংকুয়েট হল, TH04 another observation deck, and lastly TH05 Skydeck and Skybox যেখানে। KL টাওয়ার হলো একটা 421 মিটার লম্বা টেলিকমিউনিকেশন টাওয়ার। 1991 সালে এই টাওয়ারের কাজ ধরা হয় তখনকার প্রাইম মিনিস্টার মাহাথির মুহাম্মদের আন্ডারে। KL টাওয়ারে পৌঁছানোর জন্য ক্লোজেস্ট LRT হলো ড্যাং ওয়েঙ্গি অ্যান্ড মনোরেল হলো বুকিত নানাস। এই স্টেশনগুলো থেকে পায়ে হেঁটে আসতে আনুমানিক 20 থেকে 30 মিনিট লাগবে। স্কাইডেকটা অবস্থিত হলো 300 মিটার উপরে। আমরা ফার্স্টেই চলে যাই স্কাইডেকে। এই টাওয়ারের কনস্ট্রাকশনে অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল হলো 50,000 কিউবিক মিটার কনক্রিট 31 ঘন্টার মধ্যে ঢালা। ওই টাইমের জন্য মালয়েশিয়ার কাছে এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল। কাজ কমপ্লিট হয়ে এই টাওয়ারটা ওপেন হয় 1996 সালে জুলাই মাসের 23 তারিখে। এই টাওয়ারটা ওয়ার্ল্ডের কিন্তু টলেস্ট টাওয়ারের মধ্যে একটা। আমরা স্কাইবক্সের এখানে কিছুক্ষণ ওয়েট করি আমাদের টার্নের জন্য।
মুসাফ ফার্স্টে অনেক ভয় পাচ্ছিল, বাট পরে সে একটু রিল্যাক্স হয় ওর বাবার সাথে। এখানে যে পিঙ্ক স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এটাই দুইটা অ্যাক্টিভিটির জন্য, একটা হলো স্কাই জাম্প আর একটা হলো স্কাই ওয়াক। এগুলোর ব্যাপারে আমার তেমন একটা আইডিয়া নেই, এটা তাদের ওয়েবসাইটে আপনারা জানতে পারবেন কিভাবে কি করতে হয়। এখান থেকে কুয়ালালামপুর সিটি 360 অসাধারণ ভিউ পাওয়া যায়। আই ওয়াজ ওয়াউড অ্যান্ড অ্যামেজড। অনেকগুলো ছবি তুললাম, ছবিগুলো তোলার পর আমরা বের হয়ে পড়ি। বের হওয়ার সময় we asked to see the pictures they took স্কাইবক্সের ভিতরে। It was good but price was way too expensive. তারা 185 রিঙ্গিত চাচ্ছিল। তাদের একটাই প্যাকেজ ছিল যে সবগুলা পিকচার ডিজিটাল প্লাস সফট কপি সবগুলো নিতে হবে 185 রিঙ্গিত দিয়ে। আমাদের কাছে এটা way too expensive মনে হয়েছিল। আমরা পরে এক্স্যাক্টলি নিচের ফ্লোরে চলে যাই অবজারভেশন ডেকটা দেখতে। এই অবজারভেশন ডেকে এমন কিছুই আহামরি ছিল না, সেম উপরের ভিউটাই, বাট এই ডেকটা পুরোটুকুই গ্লাস দিয়ে আটকানো ছিল। এখানে যা জানতে পেলাম, প্রাইভেট ইভেন্ট হোল্ড করতে পারবে কেউ চাইলে। ওখানে কিছু পিকচার্স তোলার পর আমরা চলে যাই একদম নিচের অবজারভেশন ডেকে লেভেল TH01 এ। অবজারভেশন ডেকে অনেকগুলো দূরবীন আছে। মুসাব দূরবীনগুলো দেখে অনেক এক্সাইটেড হয়ে যায় এন্ড বলা শুরু করে আমিও দেখব। মুসাব পরে অনেকক্ষণ দূরবীন দিয়ে ভিউ এনজয় করলো। আমরা অনেকক্ষণ ধরে দেখলাম দূরবীন দিয়ে বাইরের ভিউগুলা। দেখা শেষ করে আমরা বের হয়ে যাই। আমাদের খেল টাওয়ার ঘোরা শেষ, এখন আমরা বের হয়ে পড়লাম লাঞ্চ করার জন্য। Thank
you for watching. Please like, share and subscribe.